ধর্মপুর গ্রামে থাকত রামধন নামে এক অত্যন্ত গরিব কৃষক। এই বছর সে গ্রামের শেঠের কাছ থেকে ধার নিয়ে চাষ করেছিল। ভাগ্য ভালো ছিল, আবহাওয়াও অনুকূলে ছিল। বহু বছর পর তার জমিতে ফসল খুব ভালো হয়েছিল। পুরো পরিবারে নতুন করে আশার আলো জ্বলে উঠেছিল। দেখো সুনিতা, এই বছর কত সুন্দর ফসল হয়েছে। ভগবান আমাদের কথা শুনেছেন। মনে হচ্ছে এবার আর বাচ্চাদের না খেয়ে ঘুমোতে হবে না। হ্যাঁ রামধন, এইবার সত্যি তোমার পরিশ্রম সার্থক হয়েছে। যদি ফসল ঠিকঠাক কাটা যায় তাহলে কয়েক মাস শান্তিতে কাটবে। বাবা, এইবার কি আমি স্কুলে যেতে পারবো? অবশ্যই বাবা, তোকে নতুন জামা কাপড় আর বই কিনে দেব। বাবা, আমার জন্য কি আনবে? তোর জন্য একটা পুতুল আর নতুন চুড়ি আনব। কিন্তু ভাগ্য হয়তো এই হাসিগুলো সহ্য করতে পারেনি। সন্ধে নামতেই আকাশে কালো মেঘ জমে উঠল। হঠাৎ শুরু হলো প্রবল ঝড় আর ভয়ঙ্কর বৃষ্টি। রামধন, তাড়াতাড়ি চলো, খেতে জল ঢুকছে। হে ভগবান, সবকিছু যেন ভেসে না যায়। রামধন দৌড়ে খেতে পৌঁছালো, কিন্তু সামনে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। পুরো জমি জলে ডুবে গেছে, সব ফসল নষ্ট। সব শেষ হয়ে গেল। আমার পরিশ্রম, আমার স্বপ্ন সব ভেসে গেল। এখন আমি আমার বাচ্চাদের কি খাওয়াবো? ঘরে তো এক মুঠো চালও নেই রামধন। পরদিন সকালে রামধন গেল শেঠ হরিরামের বাড়িতে। শেঠজি, বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। একটু সময় দিন, পরের ফসলে আপনার সব টাকা শোধ করে দেব। কোনো সময় নয়, কাগজ অনুযায়ী এখন জমিটা আমার। শেঠজি, ওটা আমার পৈতৃক জমি। আমার কাগজ চাই, আবেগ নয়। আজই জমি খালি করো। সেই দিন রামধন তার জমিও হারালো। তার হাতে আর কিছুই রইল না। সুনিতা, এই গ্রামে আর কিছু নেই আমাদের। চলো জঙ্গলের দিকে যাই। যেখানে তুমি যাবে আমরা সেখানেই যাব। জঙ্গলের ধারে তারা পেল এক ভাঙা কুটির। ভেতরে বসেছিলেন এক বৃদ্ধ সাধু। বাবা, আমরা খুব বিপদে পড়েছি। আমাদের কিছুই নেই। তোমার মুখে সততা আছে। চাও তো এই কুটিরেই থাকতে পারো। আপনার অনেক উপকার হলো বাবা। পরের দিন থেকে রামধন জঙ্গলে কাঠ কাটতে শুরু করল। আজ একটু বেশি কাঠ কাটব। আজ কিছু ভালো খাবার আনব। একদিন সে অনেক দূরে চলে গেল। এটা কোন জায়গা? আমি তো এই রাস্তা চিনি না। হঠাৎ সে এক আলো জ্বলতে দেখল, এক অদ্ভুত গুহা। এটা কি কোনো স্বপ্ন? কে তুমি? এখানে কিভাবে এলে? আমি একজন গরিব কৃষক। আমি শুধু আমার পরিবারকে বাঁচাতে চাই। তোমার সততাই তোমার শক্তি। এই সোনার মুদ্রা নাও, নতুন জীবন শুরু করো। রামধনের জীবন বদলে গেল। এই রহস্য আমি বের করবই। এই জায়গা সৎ মানুষের জন্য, লোভীদের জন্য নয়। লোভের কারণে শেঠ সেই গুহায় ঢুকল, আর সেখানেই সে হারিয়ে গেল। রামধন ঋণ শোধ করল, জমি ফিরে পেল, ব্যবসা শুরু করল। রামধন, তুমি আমার উত্তরাধিকারী হবে। আমি রাজা নই, আমি মানুষের সেবক হতে চাই। যে মানুষ কাঠ কেটে সন্তানদের মানুষ করেছে, সেই মানুষই প্রকৃত রাজা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।